গতকালের সংঘর্ষের পর চট্টগ্রাম সিটি কলেজের ক্যাম্পাসের পরিস্থিতি থমথমে। এই ঘটনায় উত্তাপ ছড়িয়েছে চট্টগ্রামের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও। সংঘাতে বহিরাগতদের জড়িত থাকার অভিযোগ ছাত্র শিবির ও ছাত্রদলের। একই সঙ্গে প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন ডাকসুর ভিপি। চট্টগ্রামের সরকারি সিটি কলেজে মঙ্গলবারের সংঘর্ষের পর এখনও থমথমে কলেজ ক্যাম্পাস। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বুধবার আহত শিবির নেতাকর্মীদের দেখতে চট্টগ্রামে আসেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। সংঘর্ষের জন্য ছাত্রদলকে দায়ী করে জড়িতদের শাস্তি দাবি করেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন। এই যে এভাবে ক্যাম্পাসে একের পর এক ছাত্রদলের সন্ত্রাসীরা যে হামলা করছে, সে হামলাকে আপনারা প্রশ্রয় দিচ্ছেন? আপনারা কি সেই 90-এর পরবর্তী ক্যাম্পাসের মধ্যে যেভাবে গণরুম গেস্টরুম কালচার তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীদের উপর নিপীড়ন নির্যাতন করেছেন, সেই কালচার আবার পুনর্বহাল করতে চান? সেটা যদি করতে চান তাহলে আপনারা পরিষ্কার করেন, তাহলে আমরা সেভাবে আপনাদের সাথে ডিল করব। এদিকে সংঘর্ষের জন্য শিবিরকে দায়ী করে ছাত্রদলও বিচার দাবি করেছে। একই সঙ্গে কলেজ ক্যাম্পাস গুপ্ত সংগঠন মুক্ত বলে দাবি তাদের। সিটি কলেজ সন্ত্রাসীদের গুপ্তদের দখল মুক্ত। আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে এবং পাশে অতীত ছিলাম, এখনো আছি। তাদের রক্ষার্থে আমরা এখানে এসে অবস্থান নিয়েছি। এদিকে মঙ্গলবারের সংঘর্ষের পর সিটি কলেজ সহ আশপাশের এলাকায় আতঙ্ক দেখা দেয়। কলেজ ক্যাম্পাস ছাড়াও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে নিউ মার্কেট এলাকাতেও। কলেজে ক্লাস বন্ধ থাকলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলছে। একাডেমিক যে নিয়মগুলো আছে সেটার আলোকে আমরা অবশ্যই তদন্ত কমিটি গঠন করব। প্রকৃত ঘটনাটা ওনারা তুলে ধরতে পারবেন সঠিক তদন্তের মাধ্যমে, এবং তাদের রিপোর্টের ভিত্তিতে আমাদের যেটা করণীয়, আমাদের যতটুকু এখতিয়ার আছে করণীয়, সেই ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করব। এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পাশাপাশি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর কথা বলছে পুলিশ। এই ঘটনা আমাদের অভিযান চলছে এবং আমরা যারাই জড়িত থাকুক আমরা আইনগত ব্যবস্থা নিব। এই পর্যন্ত আমরা কোনো লিখিত অভিযোগ বা কারো পক্ষ থেকে কোনো ধরনের মামলা এই ধরনের কিছু পাইনি। পুলিশের গাফিলতি যদি কোনো কিছু থেকে থাকে আমরা দেখব, আমরা তদন্ত করে দেখব। মঙ্গলবার গ্রাফিতিতে গুপ্ত লেখাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় দুপক্ষের অন্তত 20 জন আহত হয়েছেন। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।